তাকওয়া কাকে বলে? তাকওয়া কেন? তাকওয়ার দ্বারা লাভ কি? সামাজিক ফায়দা কি? ইহকালীন ফায়দা কি? উখরবি বা পরকালীন ফায়দা কি তাকওয়ার? তাকওয়া বলা হয় আল্লাহর ভয় অন্তরে রেখে যাবতীয় গুনাহ থেকে বেঁচে থাকা। বলেন তো তাকওয়া কাকে বলে? ভয় থাকতে হবে আল্লাহ, বাঁচতে হবে গুনাহ থেকে। এই দুই জিনিসের সমন্বয় হলে এটাকে বলা হয় তাকওয়া। গুনাহ থেকে বেঁচে রয়েছি, আল্লাহর ভয় নেই, তাকওয়া না। গুনাহ করলাম না কারণে কারণে, আল্লাহর ভয়ে না। এই গুনাহ না করার নাম তাকওয়া নয়। যেমন একজন লোককে ডাক্তার বলতেছে মদ খাইও না, হে মদ খায় না, তো মদ খাওয়া গুনাহ না? এখন তো সে মদ খায় না, কেন খায় না? ডাক্তার মানা করছে। তো মদ না খাওয়া, তাহলে গুনাহ এটা না করার নাম তাকওয়া? গুনাহ না করার নাম যদি তাকওয়া হয়, ডাক্তারে নিষেধ করলে গুনাহ না করলে ওটাও তো তাকওয়া হওয়ার কথা, কিন্তু এটাকে তাকওয়া বলা হবে না। আপনাদের দেশে চেয়ারম্যান আছে না? এখন তো নাই। আওয়ামী লীগের চেয়ারম্যান আর জীবনে না থাকুক, যেরকম মানুষে কয় না। আমি এরকম জালিম চেয়ারম্যান আর দুনিয়াতে না থাকুক। চেয়ারম্যান নির্বাচনের আগে খুব সাধু হয়ে যায়, সাধু সাদা কুর্তা গায়ে দিয়ে মুয়াজ্জিনের আগে মসজিদে চলে আসে, ঠিক না? গাঞ্জা তো দূরের কথা, সিগারেটও ধরে না। বোতল তো দূরের কথা, সিগারেটও লয় না। কি বালা মানুষ, কি দরবেশ মানুষ, কি বুজুর্গ মানুষ, কি আল্লাহওয়ালা। চকবাজার শাহী মসজিদের ইমাম সাহেব। ভাই এখানে এরা গুনাহ করে না কেন? বোতল খায় না কেন? গাঞ্জা টানে না কেন? মানুষের ডরে, মানুষের ভয়ে, পাবলিকের মধ্যে একটা আন্তরিকতা, জনপ্রিয়তা অর্জন করতে চায়। এখন মানুষের সামনে রাস্তার করে দাঁড়ায় সিগারেট খেলে মানুষ চেয়ারম্যান বানাইতাম, এখন হ্যাঁ দরবেশ হয়ে গেছে। তাহলে এই জাতীয় অন্যায় না করার নাম কি তাকওয়া? সেও তো অন্যায় করে না। নির্বাচনের আগে কত সাধু, আমরা 12 মাস টুপি লাগাই, আমাদের টুপিরে আঘাত করে যারা, ওরাও নির্বাচনের আগে 10 টাকা ইয়ে টুপি মাথার দেয়, সাধু হয়ে যায়। কি হয়ে যায়? তাহলে মানুষের ভয়ে অন্যায় না করার নাম তাকওয়া নয়। ডাক্তারের পরামর্শে অন্যায় না করার নাম তাকওয়া নয়। আল্লাহর ভয়ে অন্যায় না করার নাম তাকওয়া। দুই জিনিস একত্র হতে হবে। 1 নাম্বার আল্লাহর ভয়, 2 নাম্বার গুনাহ মুক্তি, গুনাহ থেকে পরহেজ। আমার অন্তরে আল্লাহর ভয় আছে, কিন্তু আমি গুনাহ ছাড়ি না, এটার নামও তাকওয়া না। আল্লাহর ভয় আছে, আমি আল্লাহর ডরাই, ওরে বাপরে আমি আল্লাহর ডরাই, কিন্তু প্রতিদিন সুদি কারবার করে। বুঝেন না? প্রতিদিন সুদি কারবার করে, মদ চালানি দেয়, ওই বর্ডারের এপার থেকে মদ এনে এপারে বিক্রি করে, আবার আল্লাহরে খুব ডরায়। এই ডরের নাম তাকওয়া না। তাহলে ওখানে বেঁচে থাকার নাম তাকওয়া না, এখানে ভয়ের নাম তাকওয়া না। ভয় অন্তরে নিয়ে
গুনাহ থেকে বেঁচে থাকা, দুইটা একাত্র হলে তাকওয়া। দুটো একাত্র হলে কি হয়? তাকওয়া। আমাদের জীবনে এই দুই জিনিসকে একত্র করতে হবে। এরপরেও যদি কেউ গুনাহ করে ফেলে, কারো যদি গুনাহ হয়ে যায়, আর গুনাহ হবেই, গুনাহ হওয়াটাই স্বাভাবিক, বুঝেন? আমি আল্লাহকে ভয় পাই, আমি গুনাহ থেকে বাঁচি, এরপরেও আমার গুনাহ হয়ে যায়, এবং গুনাহ হবে, গুনাহ হতে হবে, গুনাহ হবে, গুনাহ হতে হবে, গুনাহ হবেই। তিনটা হাদিস শুনে তো বুঝবেন গুনাহ হবে কিনা। আমার অন্তরে আল্লাহর ভয় আছে, আমি গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি বা বেঁচে থাকি, এরপরেও আমার গুনাহ হয়, এরপরে আমার গুনাহ হবে। আরে হবে না, হবেই। বুঝতেছেন আপনারা? এক নাম্বার হাদিস, নবীজি বলেন, তোমরা সবাই গুনাহগার, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই অপরাধী, সবাই গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর গুনাহগারদের মধ্যে উত্তম হলো সে যে গুনাহ করার সাথে সাথে তওবা করে। তাহলে গুনাহ আমরা করি, গুনাহ আমরা করব, এটা রাসূল বলেছেন। কুল্লুকুম, এই লফজ কুল্লুন লফজু জামঈন ইশতামিলু জামিআল আফরাদ। কুল্লুন শব্দটা সকল সদস্যকে শামিল করে। সুতরাং কুল্লুকুম মানে তোমরা সবাই, একজনও বাদ নাই, সবাই গুনাহগার। তবে এই সবার মধ্যে উত্তম কারা? যারা গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করে। এই একটা হাদিস। দ্বিতীয় নম্বর হাদিস, নবীজি বলেন, তোমাদের সকলের সাথে, সকল মুসলমানের সাথে একটা করে শয়তান আছে। সকল মুসলমানের সাথে কি আছে? একটা করে শয়তান আছে, বুঝেন? এবার একজন সাহাবী নবীজিকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সবার সাথে শয়তান থাকে তো এই হিসেবে তো আপনার সাথেও থাকার কথা। বুঝতেছেন না? আপনি যে বললেন সবার সাথে শয়তান আছে, এই অঙ্কে তো আপনার সাথেও থাকার কথা, আপনার সাথেও কি আছে? তো আমাদের নবীজি বলেন, হ্যাঁ আমার সাথেও আছে, তবে আমার সাথে যে শয়তান আছে, এই শয়তান আমার সামনে পর্যদুস্ত হয়ে আছে, সে আমার সামনে মাথা উঠাতে পারে না। এবার বলেন, নবীজির শয়তান, নবীজির সাথে থাকা শয়তান কি অবস্থায় আছে? পর্যদুস্ত, সে পরাজিত, সে মাগলুব, সে নুয়ে আছে, ঝুঁকে আছে, সে মাটিতে শুয়ে আছে। ধরে নেন যেভাবে বুঝেন, আমার সাথে যে শয়তান আছে, ওও কি মাগলুব, সেও কি পর্যদুস্ত, সেও কি পরাজিত আপনার সাথে? তাইলে বুঝে গেল আমি আর শয়তানের প্রতিনিয়ত লড়াই হয়। যেহেতু আমার সাথে শয়তান আছে, নবীজি বলেছেন। আর শয়তানে কি করে জানেন? শয়তানে কি বলে? শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে, ওয়াকালা লাআত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা, আল্লাহ আপনার বান্দাদের মধ্যে একটা পরিমিত সংখ্যাকে আমি আমার মুরিদ বানায় নেব, আমি আমার মুরিদ বানাবো। ওয়াকালা লাআত্তাখিযান্না, আমি অবশ্যই তাদেরকে গ্রাস করব, পাকড়াও করব, আমার বেষ্টনীতে আবদ্ধ করব। কতটুকুন? নাসীবাম মাফরুদা, পরিমিত একটা সংখ্যাকে। তারা তারা মিন ইবাদিকা, আপনার বান্দা, আপনার বান্দাদের একটা পরিমিত সংখ্যাকে আমি আমার বশে এনে নিয়ে আসব, আমার অধীন বানায় ফেলব। কিভাবে? ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আয়াতে সূরা নিসা এর মধ্যে লম্বা আলোচনা। বুঝা গেল শয়তান আমাদেরকে তার লোকমা বানাবে, গ্রাস করবে, আমাদেরকে তার বেষ্টনীতে আবদ্ধ করবে। এটা আল্লাহর সাথে চ্যালেঞ্জ। এবার বলেন, আমার আর শয়তানের মধ্যে প্রতিনিয়ত কি হয়? যুদ্ধ হয়। প্রতিনিয়ত কি হয়? যুদ্ধ হয়।
আর সে চ্যালেঞ্জ করছে আমার তার বশ বানাবে, সে চ্যালেঞ্জ করছে আমার তার অধীন বানাবে, সে চ্যালেঞ্জ করছে আল্লাহর সাথে আমাকে তার মুরিদ বানাবে। এখন আমি তার সাথে যুদ্ধ করে টিকতে হবে। বুঝে গেল? শয়তানের প্রবঞ্চনায় যুদ্ধে আমি মাঝে মধ্যে হেরে যাই, গুনাহ করি। কথা কি বুঝতেছেন? 2 নম্বর হাদিস। 3 নম্বর হাদিস, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত শোনো, যদি তোমরা গুনাহ করে তাওবা না করতে, যদি তোমরা গুনাহ করে তাওবা না করতে, তবে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে এমন এক জাতি বানাতেন যারা গুনাহ করত, তাওবা করত। যদি তোমরা গুনাহ না করতে, গুনাহ করে তাওবা না করতে, মনে করেন দুনিয়ার কেউ গুনাহ করে না, ওই বেটারা গুনাহ করস না কা, মরে যা। যদি তোমরা গুনাহ না করতে তো তোমাদেরকে আল্লাহ ধ্বংস করে দিতেন। যদি গুনাহ করে আবার তাওবা না করতে, তাও আল্লাহ তোমাদেরকে ধ্বংস করতেন। কি বুঝা গেল? একেবারে গুনাহ না করলে আল্লাহ ধ্বংস করতেন, আবার সবাই গুনাহ করতেন তাওবাও করতেন না, তাহলে আল্লাহ ধ্বংস করতেন। বুঝতেছেন না? গুনাহ করি না, কেউ গুনাহ করি না, আল্লাহ আমাদেরকে রাখবেন না। আবার সবাই গুনাহ করি, কেউ তাওবা করি না, তাও আল্লাহ রাখবেন না। তাহলে বুঝা গেল কিছু লোক গুনাহ করে তাওবাও করে। এজন্য আল্লাহ আমাদেরকে মারেন না, ধ্বংস করেন না, অন্য এক জাতি বানান না। কি বুঝা গেল? আমরা আমাদের জীবনে ইচ্ছায় অনিচ্ছায় গুনাহে জড়িয়ে যাব। গুনাহ আমাদের হবে, কিন্তু গুনাহ হওয়ার পরে আমরা কি করব? বলেন কি করব? তওবা করব। তাহলে গুনাহ হওয়ার আগে আমরা কি করব? গুনাহ হওয়ার আগে আমরা আল্লাহকে ভয় করব। এরপরেও যদি গুনাহ হয়ে যায়, সাথে সাথে আমরা তওবা করব। মুসলমান আল্লাহর বান্দাগণ, গুনাহ আমাদের অপরাধ, গুনাহ আমাদেরকে জাহান্নামে ফেলে দেওয়ার মাধ্যম। এই গুনাহ মাঝখানে থাকবে, আমি গুনাহ করব না কার ভয়ে? গুনাহ হয়ে গেলে কি করব? কথা কি বুঝতেছেন? গুনাহের আগে হবে তাকওয়া, গুনাহের পরে হবে তাওবা। গুনাহের আগে হবে তাকওয়া, গুনাহের পরে হবে তাওবা। কেউ যদি গুনাহের ক্ষেত্র সামনে পড়ে আল্লাহকে ভয় করে গুনাহ করবে না, কেউ যদি গুনাহের পরিস্থিতিতে সম্মুখীন হয়, গুনাহে জড়িয়ে যায়, বিলম্ব আর করবে না, সাথে সাথে তওবা করবে। মুসলমান আল্লাহর বান্দাগণ, তাকওয়া হলো আল্লাহর ভয় অন্তরে নিয়ে যাবতীয় গুনাহ থেকে বেঁচে থাকা, বেঁচে থাকার চেষ্টা করা। গুনাহ হয়ে গেলে সাথে সাথে কি করা? তওবা করা। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, তোমরা আল্লাহর ভয় অন্তরে গ্রহণ করো। ভয় পাওয়ার মতো আল্লাহকে ভয় করো, ভয়ের মতো পরিপূর্ণ ভয় করো। সামান্য ভয় করি, আবার অসামান্য আল্লাহর কথা বাদ দিয়ে অন্যদিকে ছুটে যাই না। পুরোপুরি ভয় করো। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, ভয় করার মতো ভয় করো। সরসরি ভয় হবে না, হালকা ভয় হবে না, ভারী ভয় লাগবে, ভীষণ ভয় পেতে হবে আল্লাহকে। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, তোমরা তোমাদের রবকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কোরআনে কারীমে অজস্র আয়াতে আল্লাহকে ভয় করো, ভয় করো, ভয় করো। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষ সকল তোমাদের রবকে ভয় করো। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। এক আয়াতে ইন্না যালজালা, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, একজন ব্যক্তি থেকে, একটা নফস থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয় মানুষ যে বেশি তাকওয়াওয়ালা। তাকওয়া, তাকওয়া, তাকওয়া।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। তোমরা গীবত কইরো না, আল্লাহকে ভয় করো। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহকে ভয় করো, তার মানে কোরআনে কারীমের প্রতিটি সূরায় আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদেরকে বলছেন আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তোমাদের রবকে ভয় করো, তোমাদের রবকে ভয় করো। মুসলমান, আল্লাহর ভয় অন্তরে ধারণ করা, এটা হলো দুনিয়ার সবচেয়ে বড় যোগ্যতা। দুনিয়ার সবচেয়ে বড় যোগ্যতা কি? আল্লাহর ভয় অন্তরে ধারণ করা। আল্লাহর ভয় অন্তরে এসে গেলে দুনিয়ার সব অনিষ্ট বন্ধ হয়ে যাবে। বলেন, আল্লাহর ভয় অন্তরে আসলে দুনিয়ার সব চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, সব বন্ধ। আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবেন কিনা? বলেন, আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবেন কিনা? সমস্ত বিষয় সম্পর্কে আমাদেরকে জিজ্ঞেস করবেন। যখনই রাত্রে শুয়ে চিন্তা করবেন যে ভাই সারাদিন যে কর্ম করতেছি, আমাদের তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। আমার কর্মের পুরো ফেরেশতা তো আমার হাতে চলে আসবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ভালো করবে প্রত্যেকটা যাররা পরিমাণ আমার হাতে আসবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যে বিন্দু পরিমাণ খারাপ করবে সেটাও তার হাতে চলে আসবে। ওয়া ইযাল কুবুর বু'সিরাত, যখন কবরগুলো ফেটে যাবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, তখন সে পেছনে আর সামনে কি রেখে আসছে সবকিছু সে জানতে পারবে। মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এমন কোন কর্ম নাই যে কর্মটা আমার আমলনামায় উল্লেখ নাই। সব ছোট আর বড় আমার আমলনামায় সব এসে গেছে। আরে কিয়ামতের ময়দান তো এমন এক ময়দান, আল-ইয়াউমা, ওই দিন নাখতিমু আলা আফওয়াহিহিম, তাদের মুখের মধ্যে সিপটিপিন লাগিয়ে দেব, তুকাল্লিমুনা আইদিহিম, হাতে কথা বলতে থাকবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, পায়ে সাক্ষী দিতে থাকবে, বিমা কানু ইয়াকসিবুন, কি কি সে কামাই করেছে। ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তাদের এই শরীরের চামড়াগুলো বলতে থাকবে, চামড়াকে জিজ্ঞেস করা হবে, লিমা শাহিদতুম আলাইনা, আরে আমার বিরুদ্ধে তুমি সাক্ষী কেন দিলা? ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আল্লাহ আমাকে বলার ক্ষমতা দিবেন, আমি বলছি। তাহলে আমাদের প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা আমল সম্পর্কে আমাদেরকে জিজ্ঞেস করা হবে কিনা? বলেন বলেন, জিজ্ঞেস করা হবে কিনা? এই জিজ্ঞেস করা হবে মানসিকতা অন্তরে তৈরি করতে পারলেই জগৎ ভালো, জগৎ সুন্দর। মনে করেন গত 15 বছর আমাদের দেশের চেয়ারম্যান সাহেবের বোর্ড অফিসের দারোয়ানের শালার বন্ধু কি পরিমাণ দুর্নীতি করছে। বোর্ড অফিসের দারোয়ানের শালার বন্ধু, বুঝেন নাই? হাইরি পাওয়ার, হাইরি শক্তি, হাইরি দুর্নীতি, হাইরি জুলুম, ওরে অত্যাচার, ওরে দলীয় প্রভাব। এই যে এগুলো করলো কেন? কেন? ওই যে পিছনে চেয়ারম্যান সাহেবের বোর্ড অফিসের দারোয়ানের পাওয়ার। ওই দারোয়ান কিসের পাওয়ার? চেয়ারম্যানের পাওয়ার। চেয়ারম্যান কিসের পাওয়ার? নেত্রীর পাওয়ার। নেত্রী কিসের পাওয়ার? বাপের পাওয়ার। বাপে কিসের পাওয়ার? দলের পাওয়ার, হাইরি পাওয়ার। কথা কন? এত সব পাওয়ার প্রয়োগ করে যত দুর্নীতি হলো, যত চুরি হলো, যত ডাকাতি হলো, যত অন্যায় অবিচার হলো, কেন হতে পারলো? এর মূল কারণ হলো তাদেরকে জিজ্ঞেস করার কেউ ছিল না। তাদেরকে জিজ্ঞেস করার কেউ ছিল না। রিকশাওয়ালা থেকে আওয়ামী লীগের নেতারা চামচারা চাঁদাবাজি করলো, প্রতিটি সিএনজি থেকে চাঁদাবাজি করলো, আরে নৌকা থেকে চাঁদাবাজি করলো। কেন করলো? সবকিছুর পেছনে একমাত্র কারণ তাদেরকে জিজ্ঞেস করার কেউ ছিল না। কে জিজ্ঞাসব? জিজ্ঞেস কে করে? বড়রা করে। আপনি কি অন্যায় করছেন না সুবিধা করছেন? আমি জিজ্ঞাসা, তা আমি তো আগেই খারাপ। যে জিজ্ঞেস করবো হ্যাঁ তো বড় চোর, বুঝলেন না? নীতিবানের অধীনরা নীতিবান হয়, দুর্নীতির অনুসারীর অধীন দুর্নীতিবাজি হয়, দুর্নীতিবাজের অধীন দুর্নীতিবাজি হয়, চোরের অধীনরা চোরই হয়। কারণ আমার 5,000 কোটি টাকা লাগবে, নেন, তাইলে আমরা 500-700 খাই, বুঝলেন না?
আমি কত খামো? 5,000 কোটি টাকা খামো। তখন নিচের আমরা 200 খাই, খা। সবাই দেখ, খোদার কসম, জগতে যদি মানুষের অন্তরে প্রশ্নের সম্মুখীন হবে এই মানসিকতা তৈরি হয়, সব হাত গুটিয়ে যাবে। আমি যে নিচ্ছি, আমার তো জিজ্ঞেস করবে কি জবাব দেব? না, নেব না। আমি যে ধরছি, আমাকে কি জবাব দেব? আমি যে মারছি, আমি কি জবাব দেব? দলীয় পাওয়ারে সোনার ছেলেরা অস্ত্র নিয়ে রাস্তায় চলে, মানুষ মারে। ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে 4 ঘন্টা পিটিয়ে মানুষ হত্যা করে তারা। বিচার নাই, জিজ্ঞাসাবাদ নাই। ভাই, সব সময় আমরা বলে আসছি, সব সময় বলে আসছি, ক্ষমতা কারে কয় জানেন? আমি 2টা শব্দ সবসময় বলতাম। একটা বলতাম তাদের দলীয় ব্যক্তিদেরকে, আপনারা হয়তো শুনেছেন ভিডিওতে, যে নৌকায় লোক বেশি উঠলে বেশি লাফাইতে হয় না, নিরিবিলি থাকতে হয়, কারণ একদিক কেটে গেলে তো পুরো শেষ। বলছিলাম আমরা, বেশি লাফাইয়েন না, ডুবে যাবেন। ডুবে গেছে, কে গেছে? ডুবে গেছে। ফেরাউন ডুবে গেছে। তুমগো নেত্রী কোন? উড়ে গেছে। ডুবে গেছে না উড়ে গেছে? উড়ে গেছে। সারা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, নিগৃহীত, উদ্দেশ্য আর কি বলে রিফিউজি যদি কেউ থাকে তো হ্যাঁ আছে। আল্লাহর ওয়াস্তে আমি যত জায়গায় বয়ান করি, চেষ্টা করি বলার জন্য, আর জীবনে কেউ আওয়ামী লীগ ছিলাম এ কথা কইেন না। শরম থাকলে কথা কইেন না। শরম যদি না থাকে তাইলে কইতে পারেন জালিমদের দলের লোক আমনে। এটা কেমনে কয়? কথা না, আমনে জালিমের দলের লোক, এটা বলতে শরম লাগা উচিত না? বেহায়া। এই বসেন, সুন্দর লাগে না? আচ্ছা, কি বলছিলাম? প্রশ্নের কেউ না থাকলেই অন্যায় মানুষ যুক্ত হয়। প্রশ্নের সম্মুখীন হওয়ার সম্ভাবনা না থাকলে অন্যায় যুক্ত হয়। আপনি দেখেন, সরকারি পোশাক, সরকারি লাইট, সরকারি সিগন্যাল ব্যবহার করে করে মেইন রোডের মধ্যে হাজার হাজার কোটি টাকা পুলিশ চাঁদাবাজি করলো, জিজ্ঞাসার কেউ নেই। সুতরাং মানুষকে আল্লাহ তাআলা একটা মন দিছে, মন কি দিছে? আর একটা শরীর দিছে, শরীর। মন যখন নষ্ট হয়ে যায় তখন শরীরের পুরো অঙ্গ প্রত্যঙ্গ পচে যায়। আমাদের নবীজি বলেন, শোনো, ইন্না ফিল জাসাদি লামুদগাহ, নিশ্চয়ই শরীরের মধ্যে একটা অংশ আছে। কি আছে? অংশ, অঙ্গ। ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যখন শরীরের সেই অংশটা নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লু, সারা শরীর নষ্ট হয়ে যায়। ওয়া ইযা সালাহাত, আর যখন শরীরের সেই অঙ্গটা শুদ্ধ হয়ে যায়, ভালো হয়ে যায়, সালাহাল জাসাদু কুল্লু, সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ শুদ্ধ হয়ে যায়, ভালো হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, আর সেই অঙ্গটার নাম হলো কলব। সেই অঙ্গটার নাম, সেই অংশটার নাম কলব, মন। এবার দেখেন, মন হলো ইঞ্জিন, শরীর হলো বগি। মন কি? শরীর। মনে কয় বাজারে যা, শরীরে পোক্তা গায়ে দেয়। মনে কয় পিঠা, শরীরে পিঠায়। তাহলে শরীর হলো ইঞ্জিন, শরীর হলো বগি, মন হলো ইঞ্জিন। শরীর হলো পরিকল্পনাকারী, আর মন হলো পরিকল্পনাকারী, শরীর হলো পরিকল্পনার বাস্তবায়নকারী।
মনে যা চায় শরীর তা করে। এবার বলেন, মনের পরিচ্ছন্ন চাওয়া, শরীরের কর্ম পরিচ্ছন্ন। মনের চাওয়া অপরিচ্ছন্ন, শরীরের কর্ম অপরিচ্ছন্ন। মনের চাওয়া শুদ্ধ হলে শরীরের কর্ম শুদ্ধ, মনের চাওয়া শুদ্ধ হলে শরীরের কর্ম অশুদ্ধ। এজন্য নবীজি বলেন, মন নষ্ট হয়ে গেলে সব নষ্ট। আপনারা বলেন তো, একটা গাড়ি আছে না, প্রাইভেট কার, প্রাইভেট কার চলার জন্য তিনটা জিনিস লাগে। একটা গাড়ি রাস্তায় চলার জন্য কয়টা জিনিস লাগে? 1 নাম্বার ইঞ্জিন, 2 নাম্বার ব্রেক, 3 নাম্বার চাকা। অন্যান্য যন্ত্রপাতি দিয়েই তো গাড়ি, কিন্তু এই পুরো গাড়িটা রাস্তায় চলার জন্য কয়টা জিনিস লাগবে? 1 ইঞ্জিন, বলেন 1, 2 ব্রেক। ব্রেক না হলে খাদে পড়বে, ব্রেক না হলে যাত্রী সহ ধ্বংস হবে, ব্রেক না হলে অন্যকে ক্ষতিগ্রস্ত করবে, ব্রেক না হলে অ্যাক্সিডেন্ট যখন তখন হবে। 3 নাম্বার হলো চাকা। এই 3 জিনিস শুদ্ধ হলে গাড়ি যেমন চলতে পারে, এরকম 3টা জিনিস শুদ্ধ হলে আমার জীবনও চলতে পারে। যেমন আমার জীবন একটা গাড়ি, বলেন আমাদের জীবন একটা গাড়ি। এই গাড়িটা রওনা দিয়েছে, চলছে, যাবে কই? জান্নাতে। বলেন যাবে কই? জান্নাতে। আমি যে গাড়িতে আজকে আসছি, রওনা দিয়েছে ঢাকা থেকে, যাবে কই? চাঁদপুরে। আমার জীবন নামক গাড়ি রওনা দিয়েছে রোহের জগৎ থেকে, যাবে কই? জান্নাতে। বলেন যাবে কই? এবার বলেন তো, জান্নাতে যাওয়ার জন্য জীবন নামক গাড়ির চলতে হলে কয়টা জিনিস লাগবে? 3টা জিনিস লাগবে। মুসলমান সেই 3টার 1 নাম্বার হলো ইঞ্জিন। আর আমার জীবন নামক গাড়ি জান্নাত নামক গন্তব্যে চলার জন্য ইঞ্জিন হলো ঈমান। ইঞ্জিন হলো ঈমান। আছে তো গাড়ি চলার ক্ষমতা আছে, ঈমান নাই তো গাড়ি গন্তব্যের দিকে যাচ্ছে না, উল্টা দিকে যাইতেছে। বুঝতেছেন নি? তাহলে 1 নাম্বার কি? ইঞ্জিন। ইঞ্জিন কি বললাম? ঈমান। 2 নাম্বার হলো ব্রেক। বলেন 2 নাম্বার। ব্রেক হলো তাকওয়া। ব্রেক কি? তাকওয়া। ব্রেক কি? তাকওয়া। আপনার অন্যায় কর্মের অফার আসবে, নিয়ন্ত্রণ করা লাগবে না? এটার নাম কি? তাকওয়া। তাকওয়ার ব্রেক যদি মজবুত হয়, তাহলে অন্যায় অবিচারের অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাব। আর যদি তাকওয়ার ব্রেক নষ্ট হয়, তাহলে অটোমেটিক আরেকজনের পকেটে হাত দেব। তাকওয়ার ব্রেক নষ্ট হলে আরেকজনের টিনের উপরে ঢিল মারবে। তাকওয়ার ব্রেক নষ্ট হলে দলীয় সাইনবোর্ডের অধীনে চাঁদাবাজি আর টেন্ডারবাজি করবে। কথা ঠিক কিনা? এখন তো বিএনপি ওলারা শুরু করছে। ও মিয়া, আওয়ামী লীগে 15 বছর খাইয়েছে, দাওয়ানি খাইছে, পিটানি খাইছে, এটা দেখে শিক্ষা নেওয়ার দরকার নাই? চাঁদপুর ফুরান বাজার মোড়ের মধ্যে তোরা আবার চাঁদাবাজি করস কি? ঘটনাটা কি? এখন অন্তর্বর্তীকালীন সরকার হেরা এত বড় বড় মাথা দিয়ে পোস্টার করে করে রাস্তা রাস্তা লাগাইতেছে, তখন তো আইসিনি হলো ক্ষমতা, এটি করস কা? বুঝেন নাই? আওয়ামী লীগের ডিল যেভাবে মানুষে ফালাইছে, তকুরটি ফালাইতে কতক্ষণ? বাড়াবাড়ি কোন অংশেই ভালো না, কোন সেক্টরেই বাড়াবাড়ি ভালো না, জুলুম ভালো না। 2 নাম্বার হলো তাকওয়া। তাকওয়া হলো ব্রেক। বলেন 2 নাম্বার কি? তাকওয়া হলো। 3 নাম্বার হলো চাকা। চাকা হলো ইসলাম। চাকা হলো ইসলাম। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমান ওয়ালারা, ইঞ্জিন ওয়ালারা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ব্রেকটাকে মজবুত করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মইরো না। তার মানে ইঞ্জিন, ব্রেক এবং চাকা
তিনটা যদি একসাথে যায় তবে জান্নাতে পৌঁছতে পারবা। এবার বলেন তো ব্রেকের নাম তাকওয়া। কোন ব্রেকের নাম? তাকওয়া। আমি এবার ব্রেক দিয়ে আপনাকে উদাহরণ দিই। গাড়ির মধ্যে যে ব্রেক আছে না, ব্রেকের অনেকগুলো অপশন আছে। আমরা পায়ের মধ্যে, যে ড্রাইভার সাহেব গাড়ি যখন থামানো লাগে পায়ে পেডেলে চাপ দেয়, চাপ দিলে গাড়ি থেমে যায়। উরি বাবা, কত বড় কারামত! এত স্পিডে চলমান গাড়িটারে বেটা এক চাপে থামাই ফেলেছে। এটা কারামত না? উরি বাবা, কত বড় বুজুর্গ! দেশের সব ড্রাইভার তো বড় বড় বুজুর্গ, তাই না? কারণ 110 কিলো স্পিডের চলমান গাড়িটারে সে এক পা দিয়ে চাপ দিয়েছে, থেমে গেছে। কজনে পারে এটা? এবার বলেন এখানে কি ড্রাইভারের কারামত না সিস্টেম? এখানে ড্রাইভারের কারামত না সিস্টেম? সিস্টেম। কি সিস্টেমটা? এই ব্রেক প্যাডের উপরে চাপ দিলে ইঞ্জিনের সাথে একটা মাস্টার সিলিন্ডার আছে। কি নাম? মাস্টার সিলিন্ডার। এটার আবার মুখ 3-4টা এরকম বাঁকা বুকা। এর মধ্যে তেল দিতে হয়, ব্রেক অয়েল। এই ব্রেক অয়েল গুলো মাস্টার সিলিন্ডার থেকে 4টা ফাইভে চাকার দিকে আসে, গাড়ির তলে দিয়ে। দেখবেন চিকন একটা ফাইভ আছে। এই ফাইভ দিয়ে কোথায় আসে? চাকার কাছে আসে। চাকার মধ্যে আবার 4টা ড্রাম আছে। ড্রাম ড্রাম সামনের গুলো একরকম, পিছনের গুলো আরেক রকম। মানে এগুলো ড্রাম বলে। আমরা তো ওই যে পানি রাখার মটকা টটকার মতো এগুলো ড্রাম করি। গাড়ির চাকার মধ্যে ড্রাম আছে। এরপরে ওই ড্রামের মধ্যে এরকম সামনের চাকা এরকম বাঁকা, পিছনের চাকা এরকম ছোট ছোট 4টা ব্রেক প্যাড, ব্রেক শো আছে। সেই ব্রেক প্যাড, ব্রেক শো গুলোর সামনে এরকম এতটুকু, বেশি বড় না, এতটুকু লম্বা আবার 4টা হুইল সিলিন্ডার আছে। এই হুইল সিলিন্ডার আর ওই যে ব্রেকের যে ফাইভটা আছে এর মাথায় একটা উল্টা ছাতার মতো প্লাস্টিকের বকেট আছে। কতগুলো জিনিস এখন নাম বললাম। এখন ড্রাইভারে যখন চাকায় চাপ দেয়, ইয়াতে পায়ে চাপ দেয়, তখন তার এই চাপ মাস্টার সিলিন্ডারে হিট করে। মাস্টার সিলিন্ডার থেকে ফাইবার দিয়ে ব্রেক অয়েল গুলো হুইল সিলিন্ডারে আঘাত করে। হুইল সিলিন্ডারে চাপের চড়ে ওই যে ব্রেক শো, ব্রেক প্যাড এগুলো জোরে ধাক্কা দেয় গাড়ির ড্রামের সাথে। দিলে পরে এমনি করে থেমে যায়। তাহলে চাপ দিলেও পায়ে, হিট করলো কোথায়? মাস্টার সিলিন্ডারে। সেখান থেকে 4 চাকায় ভাপ করে চাপ মারলে ব্রেক শো, ব্রেক প্যাড ড্রামের সাথে ঝাঁটা খায়, অটোমেটিকলি গাড়িটা থেমে যায়। এবার আপনারা বলেন তো ব্রেকের অপশন কি 1-2টা না অনেক? আমি এবার উদাহরণ দিচ্ছি আপনাকে। আমার গাড়িতে একবার ব্রেক ফেল হয়েছিল। একবার না, কয়েকবার হয়েছে। ব্রেক ফেল হওয়ার মূল কারণ অনেকগুলো। মাঝে মধ্যে ওই যে পকেটটা লিক করে, হুইল সিলিন্ডার নষ্ট হয়, ফাইভ যেটা আসছে ফাইভটা ফেটে যায়। তা আমি এদিক দিয়ে চাপ দিলে তারগুলো, তেলগুলো অন্য দিক দিয়ে বেরিয়ে যায়। ড্রামের মধ্যে চাপ দেয় না, কন্ট্রোল করা যায় না। এমনও হয়েছে যে সিলেটে আমার গাড়ি ব্রেক ফেল করছে, আমি ওই ফাইভ খুলে আরেক ওটাকে লক করে বন্ধ করে 3 চাকার ব্রেক দিয়ে ঢাকে চলে এসেছি। এটা সম্ভব। আরেকবার এমন হয়েছে যে ব্রেক কেন ফেল হইলো এটা তদন্ত করে খুলে নেন, নিচে তেল লিক করে নাই, ব্রেক তারপরে বকেট লিক করে নাই, এমনি গাড়ি ব্রেক হয় না। জোরে চাপ দেই একটা নিচে চলে যায় কিন্তু গাড়ি ব্রেক হয় না। পরে নিয়ে গেলাম মেকারের কাছে, গ্যারেজে নিয়ে বললাম যে ভাই আমার গাড়িটা কি সমস্যা, ব্রেক হয় না দেখো তো। খুব আস্তে, এই যে ঢাকা চট্টগ্রামের রোড তো লম্বা রোড, আস্তে করে সাইড করে শেষ পর্যন্ত হ্যান্ড ব্রেক দিয়ে থামাইছি। পরে যখন গ্যারেজে নিয়ে গেলাম তারে জিজ্ঞেস করলাম যে আমার গাড়ির সমস্যাটা কি, ব্রেক হয় না কেন। সে সব তদন্ত করে আমাকে বলতেছে যে আপনার গাড়ির মাস্টার সিলিন্ডার নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়েছে? এবার আপনারা বলেন আমার গাড়ির ড্রাম ঠিক আছে কিনা? ব্রেক তো হয় না। ড্রাম ঠিক আছে কিন্তু ব্রেক হয় না। আমার ব্রেকের ব্রেক শো, ব্রেক প্যাড ঠিক আছে কিন্তু ব্রেক হয় না। ব্রেক অয়েল ঠিক আছে, ব্রেক হয় না। কোন চাকায় এখন আর ব্রেকের কাজ করে না। সমস্যাটা কি?
মাস্টার সিলিন্ডার। বলেন সমস্যাটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জাসাদি লা মাস্টার সিলিন্ডার, ইন্না ফিল জাসাদি লা মুদগা, নিশ্চয় শরীরের মধ্যে একটা অংশ আছে, নিশ্চয় শরীরের মধ্যে একটা মাস্টার সিলিন্ডার আছে। ইদা ফাসাদাত, যখন শরীরের সেই মাস্টার সিলিন্ডার নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লু, তখন হাতের ব্রেকার কাজ করে না, পায়ের ব্রেকে কাজ করে না, চোখের ব্রেকে কাজ করে না, কানের ব্রেকে কাজ করে না, দিল দিমাগের ব্রেক কাজ করে না। কারণ কি? মাস্টার সিলিন্ডার খারাপ। কথা কম। কি নষ্ট হয়ে গেল? মাস্টার সিলিন্ডার নষ্ট তো হাতের ব্রেক হয় না, মাস্টার সিলিন্ডার নষ্ট তো পায়ের ব্রেক হয় না। আপনারা বলেন তো, এই যে পরকীয়া হয়, সমস্যাটা কোথায়? মাস্টার সিলিন্ডারের সমস্যা। বলেন তো, অন্যের সম্পদ চুরি হয়, কোথায় সমস্যা? বলেন তো, ওজনে কম বেশ দেয়, কোথায় সমস্যা? ডেট ওভার মাল নতুন ডেট দিয়ে মার্কেটে সাপ্লাই দেয়, কোথায় সমস্যা? সব এক জায়গায় সমস্যা। যত অন্যায়, অবিচার, চুরি, ডাকাতি, অন্যায়, সব কিছুর মূল সমস্যা কোথায়? মাস্টার সিলিন্ডার। নবীজি বলেন, ইযা ফাসাদাত, এই মাস্টার সিলিন্ডার খারাপ, ফাসাদাল জাসাদু কুল্লু, সারা জগৎ খারাপ। আলা ওয়াহিয়াল কলব, সেই মাস্টার সিলিন্ডারের নাম কি? কলব। কলব, সেই মাস্টার সিলিন্ডারের নাম হলো মন। মুসলমান, আল্লাহ মন দিয়েছেন, তন দিয়েছেন। এই মন যদি নষ্ট হয়ে যায়, জগৎ নষ্ট হয়ে যায়। মন যদি নষ্ট হয়ে যায়, মানুষের দুনিয়াও নষ্ট হয়, আখিরাতও নষ্ট হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির মনের মধ্যে কিঞ্চিত পরিমাণ অহংকার থাকবে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা খারদালিন মিনাল কিবির, যে ব্যক্তির মনের মধ্যে কিঞ্চিত পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। এবার বলেন, মনে যদি অহংকার নামক রোগ ঢুকে, তার ঠিকানা জাহান্নাম। তাহলে তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। নবীজি বলেন, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা, নিশ্চয় মনের মধ্যে যদি হিংসা থাকে, তবে তার জিন্দগির সমস্ত আমলগুলোকে জ্বালিয়ে ছাই করে দেয়, যেমনি ভাবে আগুন শুকনা কাঠকে জ্বালিয়ে দেয়। বুঝে গেল আমার জিন্দগির সমস্ত অর্জন হয় মনের রোগের কারণে শেষ। 3 নাম্বার, নবীজি বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার লালসা সমস্ত অনিষ্টের মূল, অন্যায়ের মূল, অবিচারের মূল, সন্ত্রাসীর মূল। এবার বলেন তো, একজনের মনের মধ্যে যদি লোভ নামক, লালসা নামক রোগ ঢুকে, ওই বেটা একা মরে না, 10 জনকে মারে, হায়ার করে সন্ত্রাসী আনে, এরপরে নির্বাচনের কেন্দ্র দখল করে। কথা কন। চেয়ারম্যান হওয়ার লোভ সন্ত্রাসী বানাইছে। একজন ধ্বংস হয়েছে না, পুরো দেশ ধ্বংস করছে। এজন্য মনের রোগ বড় রোগ। আমি যে কথাটা মূল বলতেছিলাম, যে আমাদের দেশে মানুষকে যে আল্লাহ শরীর দিয়েছে, শরীর সুস্থ রাখার, সুস্থ করার চেষ্টা কম হয় না, শরীর হৃষ্টপুষ্ট করার চেষ্টা কম হয় না, শরীরকে সতেজ করার, সতেজ রাখার চেষ্টা কম হয় না। কত ব্যায়াম, কত ওয়াকিং, কত জিম, কত খাবার দাবার, কত ভিটামিন, কত ডাক্তারখানা, কত ঔষধপাতি, সবকিছু কিসের জন্য? শরীরের জন্য, শরীরের জন্য। কিন্তু আমাদের সমাজে মনের কোনো মেহনত হয় না, মনের কোনো চিকিৎসা হয় না। আরে শরীরের রোগের চিকিৎসার ওষুধ তো মুদি দোকানেও পাওয়া যায়, মনের রোগের ওষুধ কোথায় পাওয়া যায়? বলেন, কোথায় পাওয়া যায়? মনের রোগের ওষুধ পাওয়া যায় হক্কানি উলামায়ে কেরাম ও পীর মাশায়েখের কাছে। কথা কোন? কিন্তু আমাদের দেশে এই জাতীয় মেহনত নাই, এরকম কোন মেহনত নাই। আমার একজন ওস্তাদ মুফতি আব্দুল্লাহ সাহেব, তিনি এখন বাংলাদেশে আছেন, আমেরিকায় থাকেন আজকে 35 বছর। উনি আমেরিকার জ্যামাইকার একটা মসজিদে
ইমাম হয়ে গেছেন জামাইকা মুসলিম সেন্টারে। আমি ওই মসজিদে বয়ান করছি। ওখান থেকে ওনাকে সরকারিভাবে আমেরিকার সরকারি জেলখানার ইমাম নিয়োগ দেওয়া হয়েছে। ওনার কাজ কি জানেন? ওনার কাজ হলো জেলখানায় ইমামতি করবে। উনি সরকারি চাকরিজীবী, আমেরিকান সরকারি চাকরিজীবী, এখনো পেনশন পায়, রিটায়ার হয়েছে, এখনো পেনশন পায়। ওনার নাম আব্দুল্লাহ, কিন্তু ওনার অফিসিয়াল পরিচয় হলো ইমাম। উনি কাগজে সাইন করে কি কয়া? ইমাম। মানে তারা ওনাকে ইমাম হিসেবে চেনে। উনি জেলখানার ইমাম। কাজ কি ওনার? জেলখানায় যে সকল মুসলমানরা আছে এদের ইমামতি করে। এটা আসল কাজ না। ওনার আসল কাজ হলো জেলখানায় যত বড় বড় ক্রিমিনাল আসে, যত বড় বড় চোর আর ডাকাত আসে, যত বড় বড় সন্ত্রাসী আসে, এদেরকে উনি তাশকিল করে, বুঝিয়ে শুনিয়ে, আদর যত্ন করে, দুনিয়া আখিরাতের কল্যাণ কাম আলোচনা করে, পরকালীন ভয় দেখাইয়া এদেরকে ওদের ক্রিমিনালি ছাড়ার জন্য উদ্বুদ্ধ করে। ভাই চুরি বালানা, ভাই ডাকাতি বালানা। উনি বলেন যে আমার কাছে কয়েক হাজার মানুষ মুসলমান হয়েছে। ওই যে গেছেন কেন? ডাকাতিরে ডাকাতি থেকে ফিরানোর জন্য। তো উনি ফিরাইতে ফিরাইতে মুসলমান বানায়। উনি ফিরাইতে ফিরাইতে কোথায় নিয়ে যায়? মুসলমান। কারণ একটা মানুষের মুক্তির একমাত্র জায়গা কোনটা? ইসলাম। তো সরকারিভাবে ওনাকে বেতন দিয়ে জেলখানার ক্রিমিনালদেরকে ভালো করার জিম্মাদারি দিয়ে বেতন দেয়, উনি এদেরকে মুসলমান বানায়। সরকার জানে, কিছু কয় না। সরকার জানে, কিছু কয় না। সরকার এটাও জানে যে দুনিয়ার ক্রিমিনাল শুদ্ধ হতে হলে মুসলমান হতে হবে। কারণ আখিরাতের ভয় যার অন্তরে আসবে না সে ক্রিমিনালি ছাড়বে না। আখিরাতের ভয় যার অন্তরে আসবে না সে অন্যায় ছাড়বে না। আখিরাতের আল্লাহর কাছে প্রশ্নের সম্মুখীন হবে, এই জাতীয় মানসিকতা যার তৈরি হবে না সে চুরি ডাকাতি ছাড়বে না। এজন্য ওনাকে সরকারি ইমাম বানানো হয়েছে। সরকার বেতন দিয়ে ওই অমুসলিমদেরকে মুসলমান বানানোর দায়িত্ব দিচ্ছে। ওরা দুনিয়াতে নিজেরা সন্ত্রাস করে, আবার আঞ্চলিক সন্ত্রাস শুদ্ধ করার জন্য মুসলমান ইমাম রাখে। বুঝেন? কত বুঝতেছেন আপনারা? এবার আমি আপনাদেরকে এটার পরিপ্রেক্ষিতে আমার বাংলাদেশ সরকারকে আমি বলতে চাই, লাঠি দিয়ে চুরি বন্ধ হয় না, লাঠি দিয়া অন্যায় অবিচার সন্ত্রাসী বন্ধ হবে, পুলিশ দিয়ে বন্ধ হবে না। পুলিশ দিয়ে যদি বন্ধ হইতো, বন্ধ করা যাইত, তো আওয়ামী লীগ পড়ে যেত না। আওয়ামী লীগ পড়ে যেত না। হেদের গুলি একটা করলে চারজনে সে সামনে দাঁড়ায়। তাহলে পুলিশের গুলি দিয়ে মানুষকে শুদ্ধ করা যায় না, আঘাত করা যায় না, ঠেকানো যায় না। আঘাত প্রতিঘাতের তৈরি করে, আঘাত মানুষকে আরো উত্তেজিত করে। একমাত্র মানুষকে বিনয়ী করে কিসে? জবাবদিহিতার মানসিকতা। বুঝতেছেন না? জবাবদিহিতার মানসিকতা অন্তরে এসে গেলেই সে ঠান্ডা, সে ঠান্ডা। আমি একটা উদাহরণ দিই তো বুঝবেন। আমাদের আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির সর্বশেষ খলিফা আল্লামা আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, হারদুইর হযরত, ওনাকে আমি ওনার জীবনের শেষ 3 দিন পেয়েছিলাম। আমি হারদুই থেকে দেওবন্দে আসার পরে যেদিন আসছি ওই দিনই ওনার ইন্তেকাল হয়ে গেছে। ওনার হাতের পানি পড়া খাওয়ার সুযোগ হয়েছে, ওনার ধবক খাওয়ার সুযোগ হয়েছে, অনেক কিছু আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছে। হারদুই হযরত বাংলাদেশে আসছিলেন একবার, একবার না বহুবার, একবারের ঘটনা। এই ঘটনা আমি প্রফেসর হামিদুর রহমান সাহেবের মুখে শুনেছি। আর প্রফেসর হামিদুর রহমান সাহেব ঘটনার সময় হারদুই হযরতের সাথে বসা ছিলেন। তার মানে এই ঘটনার সনদ একেবারে ইত্তেসাল, মুত্তাসিল। পুরান ঢাকায় একদিন রাত্রে 12টার পর হারদুই হযরত গাড়িতে বসা, ড্রাইভার গাড়ি চালাইতেছে। প্রফেসর হামিদুর রহমান সাহেব বলেন আমরাও সাথে ছিলাম। যখন গাড়ির রাস্তা তো ফ্রি না, রাত্রে 12টার পর রাস্তা ফ্রি, তো
ওই যে সিগন্যাল লাইট, লাল লাইট রাস্তার মোড়ে, চৌরাস্তা, ওই পাশ থেকে লাল লাইট জ্বলে উঠছে। এই লাল সিগন্যাল লাইট জ্বলে উঠছে আর ড্রাইভার গাড়ি থামাইছে, ব্রেক দিছে। ব্রেক দিয়ে ও ডাইনের বামে তাকাইয়া আবার গাড়ি চালাই দিছে। এখনো সিগন্যাল লাইট হলুদও হয় নাই, সবুজও হয় নাই, লাল লাইট, লাল সিগন্যালে থাকতেই কি দিছে, গাড়ি চালাই দিছে। পরে হুজুর জিজ্ঞেস করতেছেন যে ও গাড়ি থামাইলো কেন? তো ড্রাইভার জিজ্ঞেস, তুমি গাড়ি থামাইলা কেন? সিগন্যাল তো পড়ছে এই জন্য। তো হুজুর জিজ্ঞেস করলেন, তাইলে আবার চালাই দিলে কেন? বুঝলেন, গাড়িটা থামাইলা কেন? সিগন্যাল পড়ছে এই জন্য। তো সিগন্যাল শেষ হওয়ার আগে আবার গাড়ি টাইনে দিলে কেন? সিগন্যালের নীতিতে তুমি তো পূর্ণ টাইম থাকার কথা, থামাইলা। এখন তুমি পুরো টাইম থামাইলা কেন? সিগন্যাল থাকাকালেই তুমি আবার টাইনে গেলে কেন? গাড়ি চালাইলে কেন? এই প্রশ্ন করার পরে ওই ড্রাইভার বলতেছে, হুজুর পুলিশ নাই গে তো এর লিগে চালাই দিস। সে ডাইনে আর বামে তাকাইয়া দেখছে কি পুলিশ নাই গা, এই জন্য চালাই দিছে। হুজুর কতক্ষণ মাথা নিচে দিকে রেখা এরপরে মাথা উঠে বলতেছেন, ইসিলিয়ে তো কহা যাতা হ্যায় কি তাকওয়া কি জরুরত হ্যায়। এই জন্যই তো বলা হচ্ছে যে তাকওয়ার দরকার। কিসের দরকার? এই লোকটার অন্তরের মধ্যে জবাবদিহিতার মানসিকতা আছে। কার? পুলিশের। ডাইনে বামে তাকায় দেখছে প্রশ্ন করার লোক নাই, চলে গেছে। কথা বুঝতেছেন না আপনারা? সে প্রথমে থামলো কেন? পুলিশে সিগন্যাল দিতে পারে, সিগন্যাল দিলে এই গাড়ি তো চালাইলি কেন প্রশ্ন করতে পারে, এই জন্য সে থেমে গেছে। এখন আবার সিগন্যাল থাকাকালে চলে গেল কেন? ওই প্রশ্নকর্তা নাই এই জন্য। তাহলে থামাইলো কেন? জবাবদিহিতার ভয়ে। চালাই দিল কেন? জবাবদিহিতার জায়গা নেই, জবাবদিহিতার জায়গা নেই, জবাব দেওয়ার জায়গা নেই, ক্ষেত্র নেই, এই জন্য সে চালাই দিছে। খোদার কসম, আল্লামা আবরারুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কিয়ামত পর্যন্ত উম্মতকে এই শিক্ষাটা দিয়ে গেলেন, ইসিলিয়ে তো কহা যাতা হয় कि तकवा की जरूरत है। পুলিশ তোমার কাছে প্রশ্ন করবে মনে করা তুমি ব্রেক দিয়েছো, পুলিশ নাই বলে তুমি আবার রওনা দিয়েছো। মনে রাখো এরকম হাজার কোটি পুলিশের প্রয়োজন নাই। আল্লাহ সব সময় আছেন, তিনি জিজ্ঞাসা করবেন। তিনি তো না থাকেন এমন কোনো মুহূর্ত নাই, তিনি ঘুমিয়ে পড়েছেন এমন কোনো সময় নাই। সুতরাং তোমাকে সিগন্যালে দাঁড়াতেই হবে। তোমার সিগন্যাল ওভারটেক করার কোনো সুযোগ নাই। কেন? তোমার সার্বক্ষণিক প্রশ্নকর্তা বিদ্যমান আছে। इसीलिए तो कहा जाता है कि तकवा की जरूरत है। ভাইও, আমাদের সরকার যদি আমাদের জন্য জেলখানা না বানাইয়া, থানা না বানাইয়া, পুলিশের আয়োজন না করে, র্যাবের আয়োজন না করে, যদি আমাদের প্রতিটি অঞ্চলে অঞ্চলে একটা করে মানুষের মন শুদ্ধ করার মেহনতের মার্কাজ বানাইতো, আর সেখানে বিচক্ষণ বিজ্ঞ মনের চিকিৎসকদের দ্বারা একটা পরিবেষ্টিত আয়োজনের ব্যবস্থা করত, তো যেখানেই সমাজের একটা ছেলে উল্টা পথে রওনা দিয়েছে তাকেই ধরে ওই সেন্টারে আনা হতো, আর সরকারি ভাবে আয়োজন করে ওই ছেলেটাকে যদি জবাবদিহিতার মানসিকতা তৈরি করে দেওয়া যেত, আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকিয়ে দেওয়া যেত, খোদার কসম কোনো থানা জেলখানার দরকার হতো না। থানা জেলখানার দরকার হতো না। সবাই চিন্তা করত, আমি যে লোকমাটা খেয়ে ফেলতেছি কি জবাব দেব? আমি যে ওর টাকাটা মেরে দিতেছি কি জবাব দেব? আমি যে একটা মানুষকে অন্যায়ভাবে থাপ্পড় দিলাম কি জবাব দেব? প্রত্যেকের অন্তরে যদি জবাবদিহিতার মানসিকতা তৈরি হয়ে যায়, তাহলে অটোমেটিকলি সমাজের অন্যায় অবিচার বন্ধ হয়ে যাবে। কথা কি বুঝতেছেন? আর ঠিক এই জিনিসটার নাম হলো তাকওয়া। ঠিক এই মানসিক জবাবদিহিতার মানসিকতা তৈরি করা, অন্তরের জবাবদিহিতার চেতনা চিন্তা তৈরি করার নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়। এজন্য ভাই তাকওয়ার আলোচনা করতে বলা হয়েছে। তাকওয়া অর্জন করুন। নবীজি বারবার বলেছেন আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয়ের ঊর্ধ্বে কোনো মন্ত্র নাই, যন্ত্র নাই।
আল্লাহর ভয়ের ঊর্ধ্বে কোনো বুজুর্গ নেই। যে বেটা অনেক বড় বুজুর্গ আকাশে ওড়ে, আল্লাহকে ভয় করে না, সে বুজুর্গ না। সে বুজুর্গ না। আল্লাহকে ভয় করার উপরে কোনো বুজুর্গ নেই, কোনো আমল নেই। এই জন্য আজ থেকে আমরা অন্তরে তাকওয়ার, আল্লাহর ভয় অর্জন করতে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমরা আল্লাহকে ভয় করব, যে কোনো কাজে আল্লাহকে ভয় করব, অন্যের হক নষ্ট করব না, গুনাহ করব না। তাহলে শেষ ফলাফল কি বললাম? গুনাহ মাঝখানে, গুনাহের আগে তাকওয়া, গুনাহের আগে তাকওয়া, গুনাহের পরে তওবা। বলেন, গুনাহের আগে তাকওয়া, গুনাহের পরে তওবা। গুনাহ করার আগে আল্লাহকে ভয় করে বেঁচে থাকতে হবে। এরপরেও যদি শয়তানের ধোকায়, নফসের প্রবঞ্চনায় গুনাহে জড়ায় যায়, সাথে সাথে তওবা করতে হবে। যদি আমি তাকওয়া আর তওবাকে সঙ্গী বানাতে পারি, তো ইনশাআল্লাহ আমার জীবন শুদ্ধ, দুনিয়া শুদ্ধ, আখিরাত শুদ্ধ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ।